এক গ্রামে ছিল ছোট্ট ছেলেটির নাম রাজু। তার ছিল ভূতের গল্প শুনতে ভীষণ ভালো লাগা। একদিন সন্ধ্যায় রাজু গ্রামের পাশে পুরনো একটি বট গাছের নিচে বসে গল্প ভাবছিল। হঠাৎ সে অনুভব করলো ঠান্ডা হাওয়া বইছে, চারিদিকে নীরবতা, আর তখনই সামনে দেখা দিল এক ছায়ামূর্তি। ভয় পেয়ে সে রাজু চিৎকার করতে চাইছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে কাছে এসে মৃদু হাসিতে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। রাজু বিস্মিত হয়ে বলল, তুমি কে? ছায়ামূর্তি বলল, আমি এক বট গাছের বাসিন্দা। মানুষের কাছে থেকে অনেক গল্প শুনেছি, কিন্তু কেউ আমার গল্প শুনেনি। তুমি কি শুনবে? ভয় কাটিয়ে রাজু মাথা নাড়ল। ভূত শুরু করলো তার গল্প, যেখানে সে এক সময় গ্রামের একজন দয়ালু মানুষ ছিল। এক দুর্ঘটনায় মারা যায়, কিন্তু তার আত্মা এই বট গাছে আটকে যায়। তার একমাত্র ইচ্ছা ছিল কারো সঙ্গে গল্প করা। রাজু গল্প শুনে বলল, তোমার গল্প সবার শোনা উচিত, আমি সবাইকে বলবো। ভূত খুশি হয়ে বলল, তুমি যদি সত্যি আমার গল্প ছড়িয়ে দাও, তবে আমি মুক্তি পাব। এরপর রাজু তার সাহসিকতা নিয়ে গ্রামে ফিরে গেল, সবার সঙ্গে ভূতের গল্প শেয়ার করলো। আর একদিন সে বট গাছের নিচে গিয়ে দেখলো ভূতের ছায়ামূর্তি আর নেই। রাজু বুঝল সে মুক্তি পেয়েছে। এই ঘটনা রাজুর জীবনে এক সাহসিকতার গল্প হয়ে রইল। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন। এরকম আরও মজাদার ভূতের গল্প দেখতে আমার সঙ্গে থাকুন।